কিছুক্ষণ আগে ভিডিওটা আপলোড করছে। এত পরিমাণ ভাইরাল হবে কেউ কি কল্পনা করছে? এই জীবনটা অনেক কষ্টের, তার জন্য আমি এই জীবন থেকে বের হয়ে যেতে চাই। আমি ছোট থেকে বড় হয়েছি সেন্টারে, আমার ফ্যামিলি সেন্টারে রেখে গেছিল, সেখান থেকে বড় হয়ে আমি আসছি। এই মুহূর্তে আমি কমলাপুরেই থাকি, এখানেই খাই, এখানে কিছু করার চেষ্টা করি, কিন্তু করতে পারি না। তোমার ফ্যামিলি বলতে কি তোমার বাবা মাই তোমাকে ফেলে রেখে চলে গেছে? জি, আমাকে বড় হওয়ার পর বলা হয়েছে আপনার বাবা মা আপনাকে এখানে রেখে গেছে। এটা বলার পর আমাকে সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছে, সেন্টারে আর রাখা সম্ভব না বলছে তারা। তখন থেকে আমি এই কমলাপুর আছি, এখানে থাকি, এখানে খাওয়া দাওয়া করি, এখানে কিছু একটা করার চেষ্টা করি, কিন্তু কারো হাত ধরতে পারতেছি না। এখানে কারো হাত ধরতে পারলে আমি হয়তো কিছু একটা করতে পারবো, সেটা আমার চেষ্টা। আপনি কি কোনো নেশা টেশা করেন? না, আমি এসবের ভিতরে নাই। আমি চাচ্ছি যে এইসব থেকে বিরতিতে থাকার জন্য, কারণ এসব খেলে আমার লাইফটা আরো একটু ধ্বংসের পথে যাবে, তাই আমি এইসব থেকে দূরেই থাকি। এই যে বাবা মা আপনাকে রেখে গেলে, ছোট থেকে বাবা মায়ের আদর পেলেন না, এই ব্যাপারে আপনার কোনো আক্ষেপ আছে? আমি জানি না আমার কি দোষ ছিল যে আমাকে রেখে যেতে হলো। হতে পারে হয়তো আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম ছিল, তার জন্য হয়তো রেখে গেছে, কিন্তু আমি জানি না আমার কি দোষ ছিল যে আমাকে রেখে যাওয়া লাগবে। বাবা মায়ের আদর যে পেলেন না, রাস্তাঘাটে অবশ্যই দেখেন যে বাবা মায়ের হাত ধরে আপনার মতন শিশুরা হেঁটে যায়, মার্কেটে যায় এবং স্কুলে যায়। এই দৃশ্যগুলো দেখার পরে আপনার কাছে কেমন মনে হয়? আমার খুবই দুঃখ লাগে এই দৃশ্য দেখার পরে, যে আমার মা বাবা থাকলে হয়তো আমাকেও এভাবে নিয়ে ঘুরতো, আমাকেও মার্কেট নিয়ে যেত, আমাকেও স্কুল নিয়ে যেত, আমাকে নিয়ে ঘুরতো। আমার খুবই দুঃখ লাগে। বাবা মা যে নেই, এটা ভাবতে আপনার কাছে কেমন লাগে? অবশ্যই অনেক দুঃখজনক লাগে আমার কাছে, বাবা নেই, মা নেই, এটা আমার ভাবলেই কান্না আসে। তাই আমি এই ব্যাপারগুলোতে একটু বেশি করি না, ইমোশন হই না, যাতে আমার কান্না আসে আমি দুর্বল হয়ে পড়ি। কমলাপুর রেল স্টেশনে থাকেন, খাবার খান, পান কোথায়? এখানে যেগুলো সেন্টার বসে সেখান থেকে তারা খাবার দেয়, ওটা খেয়েই আমি থাকি। আমাদের অনেক দিনের অভিজ্ঞতা, আমরা দেখি যে আপনাদের মতন শিশুরা ডেন্ডি খাচ্ছে, নেশায় জড়িয়ে পড়ছে, কিন্তু আপনি নেশা করছেন না। আপনি বলছেন যে আসলে আমি এর থেকে বিরত থাকতে চাই। আসলে নিজে কি হতে চান? আমি বড় একজন ব্যবসায়ী হতে চাই, যাতে আমার লাইফটা একটু বড় হয়, আমি যাতে বড় হই, আমার সম্মানটা একটু বাড়ে, সেটার জন্য আমি চেষ্টা করি। আমি এই স্টেশন থেকে বের হইতে চাই, আমি একটা ভালো জায়গায় যেতে চাই। এই জীবনটা অনেক কষ্টের, তার জন্য আমি এই জীবন থেকে বের হয়ে যেতে চাই, আমি একটা ভালো জীবন যেতে চাই। এই যে বাবা মা আপনাকে রেখে গেল, আপনার ভিতরে কোন ধরনের জিদ কাজ করে? আমার ভিতরে যাই না কেন এরকম হয়, আমি যাই না কেন শুধু কবরস্থানে যেতে চাই। আমার তো মনে হয় আমার বাবা মা নেই দুনিয়ায় এই মুহূর্তে, তাই আমি এখানে আছি। হয়তো তারা আমার আসল মা বাবা নয়, এটা আমার আগে মনে হতো যে আমার বাবা মাকে একদিন না একদিন ফিরে পাবো, কিন্তু এই মুহূর্তে আমি আশা ছেড়ে দিচ্ছি যে আমার বাবা মাকে আমি আর জীবনে পারবো না। আমার লাইফ আমার নিজেই তৈরি করতে হবে, আমার ফ্যামিলির কোনো সাহায্য আমি পাবো না, কারণ আমি নিজের লাইফটা নিজেই গড়াতে চাই, ভালোভাবে থাকতে পারি, খেতে পারি, স্টেশন থেকে বের হতে পারি, এই অন্ধকার জগৎ থেকে বের হতে চাই, একটা সুন্দর জগতে যেতে চাই যেখানে সবাই থাকবে। বড় হয়ে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে চান, স্টেশনে থাকার অভিজ্ঞতা তো আছে। এই দুনিয়ার মানুষগুলো কিভাবে ব্যবহার করে আপনাদের সাথে? আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করে, তাদের কাছে কি চাইলে তারা গালি দেয়, গালিগালাজ করে, মানে অনেক খারাপ ব্যবহারটাই করে তারা আমাদের সাথে। আপনি দেখতে অনেক সুন্দর, যদি আজকে বাবা মা দেখতো আপনাকে, কেমন হতো? হয়তো আমি আরো ভালো হইতাম, আরো ভালো থাকতাম, আরো ফর্সা হতাম। যেখানে আমি আছি সেখানে ফর্সা কি এসবের কোনো নিয়ত নাই, আমার বড় হওয়ার নিয়ত আছে, যাতে আমি বড় হয়ে যেতে পারি, বড় একজন ব্যবসায়ী হতে পারি, তারপর দেখবো আমার নিজের শরীরটা। আপনি যদি সফল একজন ব্যবসায়ী হন, কমলাপুর রেল স্টেশনে যে সমস্ত শিশুরা থাকে, অসহায় মানুষগুলো থাকে, তাদের জন্য আপনি কি করবেন?
আমি সফল একজন ব্যবসায়ী হতে পারলে তাদেরকেও আমি একটা ব্যবসা ধরে দিব যে আপনারা এই ব্যবসা করে আমার মতো বড় হয়ে যান, আমার মতো একজন সফল ব্যবসায়ী হন। আমিও তাদেরকে আমার ব্যবসায়ের এক জায়গা ধরিয়ে দিব যে আপনি আমার ব্যবসা করে হয়তো একটা নিজের ব্যবসা করেন, সেটা করে আপনি একজন সফল ব্যবসায়ী হন।